হ্যালো ফ্রেন্ড, এ পর্বে আমরা যে বিষয়টি আলোচনা করব শিক্ষার্থী বন্ধুদের জন্য খুবই প্রয়োজনীয়। সে বিষয়টি হচ্ছে রিলেশান। আর এই রিলেশানে আমরা যে বিষয়গুলো আলোচনা করব সেগুলো অবশ্যই আমরা আগেই জানিয়ে দেব এবং তারপর একে একে প্রত্যেকটি আলোচনা করব। যা প্রথমে আমরা আলোচনা করব ডেফিনেশান, তারপর একটি সেটের উপরে ডেফিনেশান কী হবে, তারপর ডোমেন, রেঞ্জ, তারপরে ইনভার্স অফ রিলেশান, তারপরে থাকবে এমটি রিলেশান কি, ইউনিভার্সাল রিলেশান কি, আইডেন্টি রিলেশান কি, তারপর রিফ্লেক্সিভ বা সসম রিলেশান কি। পাশাপাশি গুরুত্বপূর্ণ আরও বিষয় হচ্ছে প্রতিসম বা সিমেট্রিক রিলেশান, সংক্রমণ বা ট্রানজিটিভ রিলেশান, সমতুল্য বা ইকুইভ্যালেন্স রিলেশান, এবং পাশাপাশি আমরা উদাহরণ আলোচনা করব। যাই হোক, আসছি আমরা ডেফিনেশানে। ডেফিনেশান কি? এ একটা সেট এবং বি একটা সেট, তাহলে এ কার্টেসীয় গুণ বি করলে যে আমরা সেট পাবো, তার যে উপসেট, সেই উপসেটই হচ্ছে একটা রিলেশান। তাহলে সেই উপসেট যদি আর হয়, অর্থাৎ আর সাবসেট অফ এ ক্রস বি যদি হয়, বা এ কার্টেসীয় গুণ বি, এটা অ্যাকচুয়ালি এ কার্টেসীয় প্রোডাক্ট বি, তাহলে এই আরটাই হচ্ছে একটা রিলেশান। এই আরটাই হচ্ছে একটা রিলেশান। তাহলে আমাদের আর সমান কি হতে পারে? আমরা ইন জেনারেল বলতে পারি কি, এক্স কমা ওয়াই সাজ দ্যাট এক্সটা অবশ্যই এর অন্তর্গত হবে অ্যান্ড ওয়াই অবশ্যই বি এর অন্তর্গত হবে। এই আকারে আমাদের থাকে এলিমেন্টগুলো। আর যেখানে এই যে এক্স আর ওয়াই, সেটাকে বলা হয় এক্স রিলেশান ওয়াই, অর্থাৎ এক্স ওয়াইয়ের সঙ্গে সম্পর্কযুক্ত। কি বলা হয়? এক্স কমা ওয়াই যদি আর এর অন্তর্গত হয়, তাহলে বলা হয় এক্স রিলেশান ওয়াই, অর্থাৎ এক্স ওয়াইয়ের সঙ্গে সম্পর্কযুক্ত। কোথায়? এ থেকে বি এর উপরে, অর্থাৎ এ সেট থেকে বি সেটের উপরে আর একটা সম্বন্ধ, যেখানে এক্স কমা ওয়াই যদি আর এর অন্তর্গত হয়, তাহলে বলা হয় এক্স রিলেশান ওয়াই। এরপর আমরা যে বিষয়টি আলোচনা করব বলেছিলাম, সে বিষয়টি হচ্ছে আমাদের রিলেশান ওয়ান এ সেট। রিলেশান ওয়ান এ সেট, একটি সেটের উপরে রিলেশান কি? দেখা গেল এ একটা সেট, তাহলে এ কার্টেসীয় গুণ এ করলে আমরা একটা সেট পাবো। এই সেটের যে সাবসেট, সেই সাবসেটগুলোকেই বলা হচ্ছে রিলেশান ওয়ান এ সেট বা রিলেশান ওয়ান এ। তাহলে সেখানেও যদি আমরা আর একটা রিলেশান পাই, সেটা অবশ্যই কি হবে? আর সাবসেট অফ এ কার্টেসীয় গুণ এ। তাই এখানেও এক্সাম্পল কিন্তু একই রকম হবে। তাহলে এ সমান হবে আমাদের ক্রমিত জোড়ের আকারে, অর্থাৎ এক্স কমা ওয়াই সাজ দ্যাট, এখানে কি হবে যে না, এক্স বিলংস টু এ কমা ওয়াই বিলংস টু এ, বা বলতে পারি কি এক্স কমা ওয়াই বিলংস টু এ। হ্যাঁ, লোডশেডিং হয়ে গেল, যার জন্যে একটু লাইটের সমস্যা হতে পারে। তাহলে এরপরে আমরা যে বিষয়টি আলোচনা করব, সেটি খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা, সেটা হচ্ছে ডোমেন। ডোমেন কি? তাহলে আর যদি একটা রিলেশান হয় কার? এ থেকে বি এর উপরে, তাহলে আর সেটে যে আমরা ক্রমিত জোড় পাবো, সেই ক্রমিত জোড়ের প্রথম পদগুলো নিয়েই যে আমরা সেট পাবো, সেটাকে বলা হচ্ছে আর এর ডোমেন। তাহলে আর সমান যদি আমাদের রিলেশানটা হয় এক্স কমা ওয়াই সাজ দ্যাট এক্স বিলংস টু এ অ্যান্ড ওয়াই বিলংস টু বি, তাহলে আমরা কি বলেছি? এই যে ক্রমিত জোড় পাচ্ছি, তার প্রথম পদগুলো নিয়ে যে সেট হবে, সেটা হচ্ছে ডোমেন। অর্থাৎ ডোমেন অফ আর, ডোমেন অফ আর সমান হচ্ছে এক্স সাজ দ্যাট অবশ্যই কি হবে? এক্স কমা ওয়াই বিলংস টু আর। এই হচ্ছে আমাদের ডোমেনের বিষয়। তাহলে এখানে আমরা যদি এক্সাম্পল নিই, তাহলে বিষয়টি আরও একটু পরিষ্কার হবে। তাহলে আমরা যদি সাপোজ আর সমান 1,2 একটা এলিমেন্ট, তারপরে হয়তো আছে 2,3, তারপরে আছে হয়তো 3,5, তাহলে এইরকম যদি আর একটা রিলেশান থাকে, তাহলে ক্রমিত জোড়ের প্রথম পদ কি আছে? 1, 2, 3। তাহলে এই যে রিলেশান, এর ডোমেন সমান হবে 1, 2, 3। এই হচ্ছে আমাদের ডোমেনের বিষয়। এরপরে যে বিষয়টি আলোচনা করব, সেটা হচ্ছে রেঞ্জ।
রেঞ্জ কি বা প্রসার কি? প্রসার হচ্ছে এখানেও একই কথা, আর যদি এ কার্টেসীয় গুণ বি এর একটা উপসেট হয়, অর্থাৎ আর যদি এ থেকে বি এর ওপর একটা সম্বন্ধ হয় এবং আর এর অন্তর্গত যে কোনো এলিমেন্ট, আর এর অন্তর্গত যে কোনো এলিমেন্ট এক্স কমা ওয়াই, যেখানে অবশ্যই এক্স বিলংস টু এ অ্যান্ড ওয়াই বিলংস টু বি, তাহলে এই যে আর এর ক্রমিত যে এলিমেন্টগুলো থাকবে, আর এর ক্রমিত জোড়ের যে এলিমেন্টগুলো থাকবে তার দ্বিতীয় পদগুলো নিয়ে যে আমরা সেট পাবো, সেই সেটটাই হচ্ছে আমাদের রেঞ্জ। অর্থাৎ আর রেঞ্জ অফ আর সমান হচ্ছে ওয়াই সাজ দ্যাট অবশ্যই কি হতে হবে, এক্স কমা ওয়াই বিলংস টু আর। এই হচ্ছে আমাদের রেঞ্জ। তাহলে এই যে এক্সাম্পলটা নিয়েছি আর সমান 1 2 2 3 3 5, তাহলে ক্রমিত জোড়ের দ্বিতীয় পদগুলো নিয়েই আমরা বলে দিয়েছি রেঞ্জ হবে, অর্থাৎ 2 3 5। তাহলে এখানে রেঞ্জ অফ আর সমান 2 3 5। এই হচ্ছে আমাদের রেঞ্জ। এরপর হচ্ছে ইনভার্স রিলেশন কি? তা আমরা এতক্ষণ ধরে যে রিলেশন আলোচনা করেছি সেখানে কি বলেছি, এ কার্টেসীয় গুণ বি এর উপরে মানে যে আমাদের সাবসেট হচ্ছে, তাহলে বি কার্টেসীয় গুণ যদি এ করি তাহলেও একটা আমাদের কার্টেসীয় প্রোডাক্ট আসবে এবং তার জন্য আমরা এলিমেন্ট পাবো। তাহলে যে এলিমেন্টগুলো পাবো বি কার্টেসীয় গুণ এর জন্য, তাহলে তার উপরে বি থেকে এর উপরেও আমরা একটা রিলেশন পাওয়া যাবে। তাহলে এ কার্টেসীয় গুণ বি এর উপরে যদি রিলেশন আর হয়, তাহলে বি কার্টেসীয় গুণ এর উপরে যে রিলেশন হবে সেটাকে বলা হচ্ছে আর এর বিপরীত রিলেশন বা ইনভার্স রিলেশন। অর্থাৎ এ কার্টেসীয় গুণ বি এর সাবসেট যদি আর হয়, তাহলে বি কার্টেসীয় গুণ এর জন্য যে সাবসেট পাবো সেইটাকে বলা হচ্ছে এর বিপরীত সম্বন্ধ বা ইনভার্স রিলেশন, সেটাকে আর ইনভার্স দ্বারা আমরা ডিনোট করি। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, আর সমান যদি এক্স কমা ওয়াই, যেখানে এক্স বিলংস টু এ এবং ওয়াই বিলংস টু বি হয়, তাহলে আর ইনভার্স সমান হবে ওয়াই কমা এক্স, যেখানে এক্স সেটা এর অন্তর্গত, ওয়াইটা কিন্তু বি এর অন্তর্গত। তাহলে কি বললাম, আমরা বলেছি যে আর সমান যদি এক্স কমা ওয়াই সাজ দ্যাট এক্স বিলংস টু এ অ্যান্ড ওয়াই বিলংস টু বি হয়, তাহলে আর ইনভার্স সমান হচ্ছে ওয়াই কমা এক্স সাজ দ্যাট ওয়াই বিলংস টু বি অ্যান্ড এক্স বিলংস টু এ। এই হচ্ছে আমাদের আর ইনভার্স। তাহলে ইনভার্সের জন্য আমাদের ডোমেন কি হবে, এখানেও কিন্তু ডেফিনেশন একই রকম। তাহলে আর ইনভার্সের জন্য যে আমরা ক্রমিত জোড় পাবো, আর ইনভার্সের জন্য ক্রমিত যে জোড় পাবো তার প্রথম এলিমেন্টগুলো নিয়েই হবে আর ইনভার্সের ডোমেন। অর্থাৎ ডোমেন অফ আর ইনভার্স সমান হচ্ছে ওয়াই, অর্থাৎ রেঞ্জ অফ আর। কারণ রেঞ্জ অফ আর সমানও দেখো ওয়াই আছে, আবার ডোমেন অফ আর ইনভার্স সমান আসছে ওয়াই। তাহলে রেঞ্জ অফ আর সমান হচ্ছে ডোমেন অফ আর ইনভার্স। একই রকমভাবে রেঞ্জ অফ আর ইনভার্স হচ্ছে আর ইনভার্সের যে এলিমেন্টগুলো পাওয়া যাবে তাদের দ্বিতীয় পদ, তাহলে দ্বিতীয় পদ কি এক্স, তাহলে রেঞ্জ অফ আর ইনভার্স সমান এক্স, যেখানে অবশ্যই এক্স কমা ওয়াই বিলংস টু আর এর অন্তর্গত। তাহলে সেই রেঞ্জটা কার সমান হচ্ছে, সেটা হচ্ছে ডোমেনের সমান, অর্থাৎ রেঞ্জ অফ আর ইনভার্স সমান হচ্ছে ডোমেন অফ আর। এই হচ্ছে আমাদের ডোমেন আর রেঞ্জের বিষয়। এরপর আমরা যে বিষয়টি আলোচনা করব সেটা খুবই গুরুত্বপূর্ণ এবং সেখান থেকে কিন্তু আমাদের পরীক্ষায় আসে। এরপর হচ্ছে রিলেশনের, অর্থাৎ সম্বন্ধের বিভিন্ন ভাগ, বিভিন্ন শ্রেণীবিভাগ।
সেই সম্পর্কে আমরা আলোচনা করব। তা প্রথমে আছে আমাদের এমটি রিলেশন। এমটি রিলেশন, তাহলে এমটি রিলেশন কি? তাহলে এমটি রিলেশন বলতে বোঝায় যদি আমরা একটা সেটের উপরে ডিফাইন করি, এ সেটের উপরে, তাহলে এ কার্টেসীয় গুণ এ একটা সেট। তাহলে আমরা জানি কি যে কোনো সেটের উপসেট হচ্ছে ফাই, অর্থাৎ ফাই সাবসেট অফ এ কার্টেসীয় গুণ এ। তাহলে এই ফাইটাকেই বলা হচ্ছে এমটি রিলেশন। এই ফাইটাকে বলা হচ্ছে কি বললাম? এমটি রিলেশন। তারপর হচ্ছে ইউনিভার্সাল রিলেশন বা সার্বিক সম্বন্ধ। ইউনিভার্সাল রিলেশন বা সার্বিক সম্বন্ধ হচ্ছে কি, আমরা জানি কি যে কোনো সেটের উপসেট হচ্ছে নিজেই, অর্থাৎ এ কার্টেসীয় গুণ এ এই সেটের সাবসেট হচ্ছে এ কার্টেসীয় গুণ এ। তাহলে এ কার্টেসীয় গুণ এ, এই যে আমরা এর জন্য যে সম্বন্ধটা পাবো সেই সম্বন্ধটাকে বলা হচ্ছে ইউনিভার্সাল রিলেশন বা সার্বিক সম্বন্ধ। অর্থাৎ সহজ কথায় এ কার্টেসীয় গুণ এ করে আমরা যে সেটটা পাবো টোটাল সেটটাই হচ্ছে সার্বিক সম্বন্ধ। মানে এক্সাম্পলটা নিলে কেমন হবে, দেখা গেল এ সেটে একেবারে ছোট একটা এক্সাম্পল, হয়তো আছে এলিমেন্ট 1 2। তাহলে আমরা যদি এ কার্টেসীয় গুণ এ করি তাহলে সমান কি হবে? তাহলে এ কার্টেসীয় গুণ এ করলে কি হবে? এর সঙ্গে একটা 1,2 এর কার্টেসীয় প্রোডাক্ট করতে হবে, তাহলেই হবে এ কার্টেসীয় গুণ এ। তাহলে এটার সঙ্গে এটার প্রোডাক্ট করব আমরা বা কার্টেসীয় গুণ, তাহলে 1 1 1 2 তারপরে 2 1 2 2। তাহলে এই যে আমরা এ কার্টেসীয় গুণ এ করে যে আমরা যে সেটটা পেলাম, এই টোটাল সেটটাই হচ্ছে সার্বিক সেট। তা যাই হোক, এরপর আমরা আসবো আইডেন্টিটি রিলেশন কি। আইডেন্টিটি রিলেশন কি? তা আইডেন্টিটি রিলেশন হচ্ছে এমনই একটা সম্বন্ধ যে দেখা গেল এক্স একটা এর অন্তর্গত এলিমেন্ট, তাহলে এ কার্টেসীয় গুণ এ করলে আমরা এর অন্তর্গত এলিমেন্ট পাবো কি এক্স কমা ওয়াই এই আকারের এলিমেন্ট, এক্স কমা এক্স এই আকারের আমরা যদি এলিমেন্ট যেগুলো পাবো, তার জন্যে সেটাও কী হবে, সেগুলোও নিয়ে আমরা একটা সাবসেট গঠন করতে পারবো। কারণ এ কার্টেসীয় গুণ এ করলে শুধু তো এক্স কমা এক্স এই আকারে এলিমেন্ট থাকবে না, এক্স কমা ওয়াই আকারে, এক্স কমা জেড, এর নানান রকম আকারের এলিমেন্ট কিন্তু আমরা পাবো। তাহলে এ কার্টেসীয় গুণ এন এর ক্ষেত্রে এক্স কমা এক্স, এক্স কমা এক্স এই আকারের এলিমেন্টগুলো এর যে সাবসেট হবে, সেই এলিমেন্টগুলো নিয়ে যে আমরা রিলেশন পাবো সেইটা হচ্ছে আইডেন্টিটি রিলেশন। সহজ কথায় যদি এরকম হয় এক্স কমা এক্স বিলংস টু যদি আর হয়, তাহলে বলা হবে এই রিলেশনটা হচ্ছে আইডেন্টিটি রিলেশন। সেখানে আরও একটা মাথায় রাখবে, এই আইডেন্টিটি রিলেশনকে আই এ দ্বারা ডিনোট করা হয়, যেহেতু এ সেটের উপর আমরা ডিফাইন করছি। তাই আই এ আর একটা গুরুত্বপূর্ণ শর্ত হচ্ছে এর অন্তর্গত যে এলিমেন্টগুলো থাকবে, যদি এক্স কমা ওয়াই একটা এলিমেন্ট হয় তাহলে সেখানে অবশ্যই এক্স সমান ওয়াই হতে হবে। আর এক্স এই যে রিলেশন এটা সর্বদা এক্সের সঙ্গে, অর্থাৎ আই এ হতে গেলে এক্স রিলেশন এক্স হতে হবে। সেখানে কখনোই আর একটা এলিমেন্টের সঙ্গে ও রিলেশন গঠন করবে না, অর্থাৎ এক্স সর্বদা এক্সের সঙ্গেই রিলেশন গঠন করবে, এক্স কখনো ওয়াইয়ের সঙ্গে রিলেশন গঠন করবে না। তাহলে আবারও বলছি, এ কার্টেসীয় গুণ এ সেটের উপরে যে এলিমেন্টগুলো পাবো তাদের মধ্যে এক্স কমা এক্স এই আকারের এলিমেন্টগুলো নিয়ে যে আমরা রিলেশনটা পাবো সেই রিলেশনটা হচ্ছে
আইডেন্টিটি রিলেশান, সেটাকে IA দ্বারা ডিনোট করা হচ্ছে। এবং এখানে এক্সের সঙ্গে অর্থাৎ নিজের সঙ্গে সম্পর্কযুক্ত হবে, সে নিজে অন্য কোনো এলিমেন্টের সঙ্গে বা এক্সের সঙ্গে ছাড়া অন্য কারোর সঙ্গে সে সম্বন্ধ গঠন করতে পারবে না। যদিও বা গঠন করে, তারা দুজন অবশ্যই পরস্পর সমান হবে। তাহলে আমরা যদি এক্সাম্পল নিই তাহলে কি হবে দেখা যাক। দেখা গেল রো সমান, অনেক সময় রো দ্বারাও কিন্তু রিলেশান চিহ্নিত করা হয়, এস দ্বারাও ডিনোট করা হয়। তাহলে দেখা গেল রো 1, আমরা একটা নিলাম রো 1 সমান একটা রিলেশান 1 1 2 2 3 3, আর রো 2 আর একটা রিলেশান হচ্ছে 1 1 2 2, আর একটা হয়তো আছে 2 3। তাহলে এই যে রো 1 এটা হচ্ছে আইডেন্টিটি, কারণ 1 1 এর সঙ্গে সম্পর্কযুক্ত, মানে নিজের সঙ্গে 2 2 3 3, অর্থাৎ 1 রিলেশান 1, 2 রিলেশান 2, 3 রিলেশান 3, অর্থাৎ এখানে সবাই নিজের সঙ্গে সম্বন্ধ গঠন করেছে। কিন্তু এটা কিন্তু আইডেন্টিটি রিলেশান নয়, কারণ 1 রিলেশান 1, 2 রিলেশান 2, কিন্তু এখানে 2 রিলেশান আবার 3। আমরা কি বলেছিলাম, যে কোনো এলিমেন্ট নিজের সঙ্গে সম্পর্ক গঠন করবে, যেহেতু 2 রিলেশান 2 আবার পাশাপাশি বলছে 2 রিলেশান 3, এটা 2 কি 3 এর সঙ্গে সম্বন্ধ স্থাপন করেছে, তাহলে এক্ষেত্রে কিন্তু ওটা আইডেন্টিটি রিলেশান হবে না। এরপরে যে বিষয়টি আলোচনা করব সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে সসম রিলেশান। সসম রিলেশান যে গুলো আমাদের কাজে লাগিয়ে, যে রিলেশানগুলো আমাদের কাজে লাগিয়ে আমাদের পরীক্ষায় অঙ্ক করতে হয় বা আমাদের উচ্চ মাধ্যমিকে আসে, সেই বিষয়টাই কিন্তু আমরা এই পর্বে মানে এখন আলোচনা করতে চলেছি। সে প্রথমেই হচ্ছে সসম রিলেশান। তাহলে এই যে সসম রিলেশান, এই সসম রিলেশান কি? সসম রিলেশান হচ্ছে যদি আর এমন একটা রিলেশান আমরা এ সেটের উপরে আমরা পাই, সব এক্সের জন্য যদি সর্বদা x, x বিলংস টু আর হয়, সব ফর অল, এখানে মাথায় রাখতে হবে ফর অল x বিলংস টু এ। তাহলে কি বললাম, x এর সকল মানের জন্য অবশ্যই এর অন্তর্গত হবে। তার জন্য যদি আমরা x, x বিলংস টু আর পাই বা x রিলেশান x হয়, তাহলে বলা হবে আর হচ্ছে সসম বা রিফ্লেক্সিভ রিলেশান। তাহলে এক্ষেত্রে আমরা কিসের উপরে জোর দিচ্ছি? ফর অল x বিলংস টু এ, অর্থাৎ এর অন্তর্গত যতগুলো এলিমেন্ট থাকবে প্রত্যেকেই নিজের সঙ্গে সম্পর্ক স্থাপন করবে। তাহলে আইডেন্টিটি আর এর মধ্যে কিন্তু একটু ফারাক আছে বা একটু পার্থক্য আছে। পার্থক্যটা কি? আমরা কিন্তু এখানে বলিনি যে এক্স এর সঙ্গে সম্পর্ক স্থাপন করবে বা এক্স ওয়াইয়ের সঙ্গে সম্পর্ক স্থাপন করতে পারবে না, এই কথাটা কিন্তু আমাদের এখানে বলা নেই। এখানে এক্স নিজের সঙ্গে সম্পর্ক স্থাপন অবশ্যই করবে, পাশাপাশি এক্স অন্যের সঙ্গে সম্পর্ক স্থাপন করলেও কিন্তু যায় আসে না। অর্থাৎ এখানে যদি আমরা এক্সাম্পল নিই তাহলে বিষয়টি কি দাঁড়াবে? তাহলে দেখা গেল R1 সমান আছে 1, 1 2, 2 3, 3, অথবা আছে 2, 4, এরকম একটা রিলেশান। তাহলে এখানে আর আমাদের যে R1 যে সেটের উপরে ডিফাইন করা আছে, সেখানে হয়তো আছে এ সেটে এলিমেন্ট হচ্ছে 1, 2, 3, 4। তাহলে আমরা কি বলেছিলাম? ফর অল এ বিলংস টু যে এলিমেন্টগুলো থাকবে, ফর অল এ বিলংস টু এ ক্যাপিটাল এ, বা ফর অল এক্স বিলংস টু ক্যাপিটাল এ বলেছিলাম। অর্থাৎ এর অন্তর্গত প্রত্যেকটা এলিমেন্টের জন্য নিজের সঙ্গে সম্পর্ক স্থাপন করবে। তাহলে এখানে 1 আছে 1 রিলেশান 1, 2 আছে 2 রিলেশান 2, 3 আছে 3 রিলেশান 3, কিন্তু 4 আছে কিন্তু 4 রিলেশান 4 নেই। অর্থাৎ 4 এর অন্তর্গত এলিমেন্ট, কিন্তু R1 এর মধ্যে
4 নিজে নিজের সঙ্গে কোনো সম্পর্ক স্থাপন করেনি, তাহলে অবশ্যই R1টা সসম হবে না। এবার যদি এখানে 4 রিলেশান 4 হয়, 4,4 R1 এর অন্তর্গত হয়, পাশাপাশি এখানে হয়তো আছে 3,4, আরও একটা এলিমেন্ট আমি বাড়িয়ে দিলাম, তাহলে এক্ষেত্রে কী হবে? তাহলে এর অন্তর্গত প্রত্যেকটা এলিমেন্ট নিজে নিজের সঙ্গে সম্পর্কযুক্ত, পাশাপাশি অন্য একটা এলিমেন্ট 3,4 সঙ্গে রিলেশান গঠন করেছে। তাহলে আমরা কি বলেছিলাম? সসম রিলেশানের ক্ষেত্রে নিজে নিজের সঙ্গে সম্পর্ক স্থাপন করবেই, পাশাপাশি অন্যের সঙ্গে সম্পর্ক স্থাপন করলেও আমাদের কোনো অসুবিধা নেই। সেক্ষেত্রে কিন্তু যে আমাদের বাধ্যবাধকতা ছিল কার ক্ষেত্রে? আইডেন্টিটি রিলেশনের ক্ষেত্রে, এক্ষেত্রে কিন্তু সেটা নেই। তাহলে এটা অবশ্যই আইডেন্টিটি রিলেশান নয়, কিন্তু এটা অবশ্যই সসম। কেন আইডেন্টিটি নয়? কারণ এখানে 3,4, ওখানে বলা হয়েছিল কি নিজে নিজের সঙ্গেই একমাত্র রিলেশান গঠন করতে পারবে, সে অন্যের সঙ্গে কোনো প্রকার রিলেশান গঠন করতে পারবে না। যদি গঠন করে তাহলে সেটা আইডেন্টিটি হবে না। যেহেতু 3 অন্যের সঙ্গে সম্পর্ক স্থাপন করেছে, সেই জন্য R1 আইডেন্টিটি নয়, কিন্তু এটা অবশ্যই সসম। তাহলে এখানে সসমর ক্ষেত্রে দেখার বিষয় হচ্ছে এতে কি এলিমেন্টগুলো আছে, সেই এলিমেন্টগুলোর প্রত্যেকে নিজের নিজের সঙ্গে সম্পর্ক স্থাপন করেছে কিনা সেটাই দেখব, আর বাকি কি আছে না আছে আমাদের দেখার দরকার নেই। এই হচ্ছে আমাদের সসম আর আইডেন্টিটির মধ্যে একটা যে ক্ষুদ্র একটা পার্থক্য বা যে বিশেষ যে পার্থক্য সেটা আমরা আলোচনা করলাম। এরপরে যেটা বিষয় আলোচনা করব সেটা হচ্ছে প্রতিসম রিলেশান বা সিমেট্রিক রিলেশান। তা প্রতিসম রিলেশান কি? দেখা এ রিলেশান বি, দিস ইমপ্লাই যদি করে বি রিলেশান এ, তাহলে এ যদি বি এর সঙ্গে সম্পর্কযুক্ত হয়, সেখান থেকে যদি আমরা বি এর সঙ্গে এর সম্পর্ক আমরা দেখাতে পারি, তাহলে অবশ্যই আর প্রতিসম। তাহলে এক্সাম্পলটা কি হবে? দেখা গেল R2 সমান আমরা একটা রিলেশান নিয়েছি 2,1, 1,2, তারপর হচ্ছে 3,3, তারপর 4,4, এরকম। তাহলে এক্ষেত্রে কি আছে? 2 রিলেশান 1 আবার 1 রিলেশান 2, তাহলে অবশ্যই এটা সিমেট্রিক। আবার এখানে যদি আমরা একটা এলিমেন্ট ঢুকিয়ে দিই, দেখালো আছে 2,3, তাহলে এখানে 2 রিলেশান 1, 1 রিলেশান 2, আর এখানে আছে 2 রিলেশান 3, কিন্তু 3 রিলেশান 2 এখানে নেই, তাহলে অবশ্যই এটা সিমেট্রিক হবে না। তাহলে মাথায় রাখতে হবে, যদি আমাদের একটা এলিমেন্ট এ কমা বি আর এর অন্তর্গত হয়, তাহলে পাশাপাশি অবশ্যই বি কমা এ আর এর অন্তর্গত হতেই হবে। অর্থাৎ এ বি যদি আর এর অন্তর্গত হয়, তাহলে অবশ্যই বি এ ওর অন্তর্গত হতেই হবে। যদি না হয় তাহলে সেটা কিন্তু সিমেট্রিক বা প্রতিসম সম্বন্ধ হবে না। এরপরে হচ্ছে আমরা যে বিষয়টি আলোচনা করব সেটা হচ্ছে সংক্রমণ বা ট্রানজিটিভ রিলেশান। তা সংক্রমণ রিলেশানটা কি? সংক্রমণ বা ট্রানজিটিভ, সংক্রমণ বা ট্রানজিটিভ হচ্ছে এ রিলেশান বি কমা বি রিলেশান সি, দিস ইমপ্লাইজ যদি এ রিলেশান সি হয়, তাহলে কি হলো? এ বি এর সঙ্গে সম্পর্কযুক্ত, বি সি এর সঙ্গে সম্পর্কযুক্ত, সেখান থেকে যদি এ সি এর সঙ্গে সম্পর্কযুক্ত থাকে বা দেখাতে পারি, তাহলে অবশ্যই সেটা হচ্ছে সংক্রমণ বা ট্রানজিটিভ রিলেশান। সে কেমন? দেখা গেল রো সমান একটা রিলেশান দেওয়া আছে, হয়তো 1,1, 2,2, তারপর আছে 2,3, 3,2, 2,4, তারপরে হয়তো আছে 4,2, আর হচ্ছে 3,4, আবার সেখান থেকে আছে দেখা গেল এগুলোই আছে, আর কিছু দরকার নেই। তাহলে এখানে কি হচ্ছে?
2 রিলেশান 3, তারপরে আছে 3 রিলেশান 4, তারপরে আছে দেখা যাচ্ছে 2 রিলেশান 4। তাহলে কি হলো 2 রিলেশান 3 আর বললাম 3 রিলেশান 4, সেখান থেকে আমাদের ইমপ্লাই করছে কি 2 রিলেশান 4। এই যে 2 রিলেশান 3, 3 রিলেশান 4, সেখান থেকে আসছে 2 রিলেশান 4। তাহলে এই রিলেশানটা অবশ্যই সংক্রমণ, কিন্তু এটা কিন্তু সসমও নয়, প্রতিসমও নয়। কারণ 1 রিলেশন আছে, 2 রিলেশন 2 আছে, কিন্তু এখানে 3 রিলেশন 3 নেই, 4 রিলেশন 4 নেই। আবার প্রতিসমর ক্ষেত্রে 2 রিলেশন 3 আছে, 3 রিলেশন 2 আছে, আর 2 রিলেশন 4 আছে, 4 রিলেশন 2 আছে, কিন্তু 3 রিলেশন 4 আছে, কিন্তু 4 রিলেশন 3 নেই। তাহলে 3 রিলেশন যেহেতু 4, কিন্তু 4 রিলেশন 3 নেই, সেজন্য এটা অবশ্যই প্রতিসম হবে না। তাহলে এই যে রিলেশনটা লিখেছি, তাহলে প্রতিসমও না, সসমও না, আবার সেটা সংক্রমণ। তাহলে এরকম এক্সাম্পলও কিন্তু থাকতে পারে। এরপর যে বিষয়টি আলোচনা করব, সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়, সেটি হচ্ছে সমতুল্য সম্বন্ধ কি। সমতুল্য সম্বন্ধ হচ্ছে এমন একটি সম্বন্ধ, যে সম্বন্ধ সসম, প্রতিসম এবং সংক্রমণ, এই তিনটে নিয়ম মেনে চলে। কি বললাম? সসম, প্রতিসম এবং সংক্রমণ। সসম, প্রতিসম এবং সংক্রমণ হলে সেই সম্বন্ধ অবশ্যই কি সম্বন্ধ হবে? সমতুল্য সম্বন্ধ হবে। তা আমরা এক্ষেত্রে সব থেকে একটা বাস্তব উদাহরণ আমরা নেব, খুবই গুরুত্বপূর্ণ একটা উদাহরণ নেব, যেটা আমাদের খুবই ইন্টারেস্টিং এবং মজার এবং আমাদের সকলের সঙ্গে সম্পর্কযুক্ত, বা সবাই আমরা এর সঙ্গে আবদ্ধ। তাহলে গেস করো কি হতে পারে? সেটি হচ্ছে একটি পরিবার। একটি পরিবারে যদি আমাদের মিনিমাম 3 জন সদস্য থাকে, তাহলে প্রত্যেকেই যদি ভালোবাসে, তাহলে কি হবে? প্রত্যেকে ভালোবাসতে গেলে কি নিজেকে ভালোবাসতে হয়, অর্থাৎ প্রত্যেকেই নিজেকেই ভালোবাসবে। অর্থাৎ যেহেতু নিজের সঙ্গে রিলেশান গঠন করছে, তাহলে অবশ্যই সেটা সসম। আবার প্রত্যেকে ভালোবাসে কি, হয়তো ছেলে বাবাকে ভালোবাসে, বাবা ছেলেকে ভালোবাসে, মা বাবাকে ভালোবাসে, আবার বাবা মাকে ভালোবাসে। তাহলে অর্থাৎ কী হলো? প্রত্যেকে ভালোবাসলো, তাহলে অবশ্যই সেটা প্রতিসম। আবার সংক্রমণ কি হবে? হয়তো ছেলে বাবাকে ভালোবাসে, বাবা মাকে ভালোবাসে, আর যেহেতু প্রত্যেকেই ভালোবাসে, তাহলে অবশ্যই ছেলে মাকে ভালোবাসবে, অবশ্যই সেটা তাহলে কি হবে? সংক্রমণ। অর্থাৎ কি দাঁড়ালো? আমাদের একটা পরিবার, যে পরিবার খুব সুখী পরিবার, সহজ কথায় বলতে পারি, সে পরিবার অবশ্যই সর্বদা সমতুল্য সম্বন্ধ মেনে চলবে। আশা করি এই এক্সাম্পলটা সবারই ভালো লাগবে। এছাড়া আমরা আর কি এক্সাম্পল নিতে পারি? দেখা গেল একটা সমতল, তার উপরে বেশ কিছু ত্রিভুজ আছে, এবং এই ত্রিভুজগুলো প্রত্যেকেই পরস্পরের সঙ্গে সদৃশ্য। তাহলে এই যে তলের উপরে যে আমরা ত্রিভুজগুলো পাবো, সেই ত্রিভুজের সেট সমতুল্য সম্বন্ধ মেনে চলবে কি? তা অবশ্যই চলবে। তার কারণ কি? যেহেতু প্রত্যেকেই সদৃশ্য, যাদের যে কোনো ত্রিভুজ নিজের সঙ্গে সদৃশ্য হয়, তাহলে অবশ্যই কী হবে? ওটা সসম। তারপরে এরপরে যদি এটা ডেল্টা 1 আর এটা যদি ডেল্টা 2 হয়, তাহলে ডেল্টা 1 যদি ডেল্টা 2 এর সঙ্গে সদৃশ্য হয়, তাহলে ডেল্টা 2 অবশ্যই ডেল্টা 1 এর সঙ্গে সদৃশ্য হবে, তাহলে অবশ্যই এটা কি হবে? প্রতিসম। এরপর ডেল্টা 1 দেখা গেল আমরা সদৃশ্য যে রিলেশান, সেটা যদি রো দ্বারা ডিনোট করি, তাহলে ডেল্টা 1 রিলেশান ডেল্টা 2, অর্থাৎ ডেল্টা 1 ডেল্টা 2 সদৃশ্য। আবার ডেল্টা 2 রিলেশান হচ্ছে ডেল্টা 3, অর্থাৎ ডেল্টা 2 এবং ডেল্টা 3 পরস্পর সদৃশ্য। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি? ডেল্টা 1 রিলেশান হচ্ছে ডেল্টা 3,
আর যেহেতু প্রত্যেকের সঙ্গে সদৃশ্য, তাহলে অবশ্যই ডেল্টা 1 ডেল্টা 3 সঙ্গে সদৃশ্য হবে। তাহলে অতএব এখানে কী হবে, সংক্রমণ যে শর্ত বা ট্রানজিটিভ যে রিলেশান সেটাও মেনে চলছে। তাহলে অর্থাৎ এখান থেকে কী বলতে পারি, সসম, প্রতিসম এবং সংক্রমণ তিনটেই নিয়ম মেনে চলছে। তাহলে অবশ্যই এটা একটা সমতুল্য সম্বন্ধ। তাহলে এরকম অসংখ্য আমরা এক্সাম্পল নিয়ে আমরা আলোচনা করতে পারবো। তা যাই হোক, আমরা এ পর্বে এখানে আমরা শেষ করছি। আশা করি শিক্ষার্থী বন্ধুদের কাজে আসবে। আর যদি কাজে আসে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। যাই হোক, ম্যাথজনের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি।